স্টাডি নামাতে সিগনেচার থাকবে শ্বশুর শাশুড়ির। বিয়েটা করে নেই, পরে তোমাকে পড়তে দিবে মাস্টার্স পর্যন্ত। এটা হলো পরে 99.99% ভুয়া কথা, মানে কি ফ্রড। এভরিবডি, আই থিঙ্ক এভরিবডি কুল অ্যান্ড ড্যান্ডি। আমি আজকে ইংরেজি শেখাতে বা ইংরেজি এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমি আজকে অবশ্যই আসি নাই। আজকে ভিডিওর নাম হচ্ছে কি, নিকানামা এবং স্টাডি নামা। আমি আবার বলছি, আজকের ভিডিও টাইটেল হচ্ছে নিকানামা অ্যান্ড স্টাডি নামা। এই জিনিসটা আবার কি, আর সেটা নিয়েই হচ্ছে আজকে আমাদের এই ভিডিওটা। চলুন তাহলে দেরি না করে শোনা যাক। অবশ্যই এর আগে কখনো কেউ বলে নাই স্টাডি নামা এবং নিকানামা নিয়ে, আর আজকে আমি সেটা নিয়েই কথা বলতে যাচ্ছি। আমাদের এই ভিডিও নাম্বারটা হচ্ছে 10। একটা বই আছে, সেই বইটার নাম হচ্ছে সিক্রেট অফ হ্যাপিনেস। এটা নাম হয়তো চেঞ্জ হতে পারে, অন্য কোনো নামে যেতে পারে, যে গোমর ফাঁস বা যা আগে কেউ বলে নাই এমন টাইপের। সেই বই থেকে এটা নেওয়া। বইটা আমারই লেখা আসলে, বাই দ্য ওয়ে। তাহলে চলুন শুরু করা যাক। আধুনিক বিশ্বে স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলোকে বলা হয়, এর মধ্যে যেমন ধরুন বাংলাদেশ, ইন্ডিয়া, আফ্রিকা, আরও কিছু কান্ট্রি আছে যেগুলো থার্ড ওয়ার্ল্ড, মানে তো আশা করি আপনারা বোঝেন। এই সব দেশে যে বিয়েগুলো হয়, স্পেশালি আমি ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশ এবং ইন্ডিয়া পার্সপেক্টিভে, রাইট? আর এই ভিডিওটা আছে বেসড অন গার্লস, নট বয়েজ। শুধুমাত্র যারা মেয়ে মানুষ তারা এই ভিডিওটা দেখবেন। আর বয়েজ যারা, কারা দেখবেন? যারা হচ্ছে বিবাহিত এবং যাদের বড় মেয়ে আছে বা ছোট মেয়ে বা ভবিষ্যতে হবে, তো তাই না, তারাও দেখতে পারেন চাইলে। তাহলে চলুন। আমরা সকলেই জানি বিয়ে করার সময় একটা নিকানামা থাকে, দ্যাটস গ্রেট। আমি ইন ডিটেলসে আজকে যাব না, কারণ ভিডিও অনেকগুলো করব, কমপক্ষে 100+ এই বিয়ে শাদী নিয়ে। আজকের ভিডিও নাম্বার হচ্ছে 10। নিকানামাটা হচ্ছে এমন একটা বিষয়, আপনি কাউকে বিয়ে করতে যাচ্ছেন, এই নিকানামাটা একজনকেও পাবেন না যে করে না, সবাই করে। এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, দ্যাটস কুল। কিন্তু আমি যেটা অ্যাড করেছি এখানে, সেটাকে বলে কি স্টাডি নামা। এই জিনিসটা আবার কি? স্টাডি নামা জীবনে নাম শুনি নাই। ওকে, অনেকেই বিয়ে করার সময় ছেলেরা স্পেশালি বলে, এবং ফ্যামিলি মানে ছেলের ফ্যামিলিরা বলে, হ্যাঁ তুমি এখন অনার্স পাস করছো, বা সরি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ো, ইন্টারমিডিয়েট পাস করতে যাচ্ছ। আমরা কি করি এই মুহূর্তে, যে তুমি বিয়েটা করে নাও, তোমাকে অনার্স মাস্টার্স পাস করাবো, আগে বিয়েটা শেষ হয়ে যাক, পরে আমরা এটা করিয়ে নিব। আসলে এই যে বিয়েটা করে নিই, পরে তোমাকে পড়তে দিব মাস্টার্স পর্যন্ত, এটা হলো পরে 99.99% ভুয়া কথা, মানে কি ফ্রড। বাংলাদেশের 99% মেয়ে আর পড়াশোনা করতে পারে না বিয়ের পরে। ইটস ট্রু। আপনি কয়শোটা উদাহরণ চান, আপনি আমাকে বললেই হবে, আমি পাঠিয়ে দেবো। মানে দেখা করেন সরাসরি, বলে যে বিয়েটা করে নাও, তারপরে কি হয়, আর পড়াতে চায় না, বলে কি পড়াবো। এখন এই যে পড়াবো, এর মধ্যে যাওয়ার দরকার নেই। যেহেতু আপনি নিকা নামা করছেন বিয়ের সময়, ঠিক আর একটা নামা করবেন, যেটাকে আমি নাম দিয়েছি স্টাডি নামা। অ্যাটলিস্ট মাস্টার্স পাস না করা পর্যন্ত আপনি চাকরি করেন আর না করেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনাকে কোয়ালিফাইড হতেই হবে অ্যাজ এ গার্ল। ইটস ট্রু। না যেই হন, মাস্টার্স পাস করাই লাগবে, নাহলে অ্যাটলিস্ট অনার্স। পৃথিবী উল্টে গেলে আপনার চাকরি করার দরকার নেই, বাসায় বসে থাকুন, কিন্তু বি স্কিলড। যদি কখনো দরকার হয় করবেন, নাহলে নাই। কিন্তু যেসব বাবা মা বলে শ্বশুর শাশুড়ি, তারপরে কি যেন বলে ননদ, তারপরে ভাসুর, দেবর, এগুলোকে টাইট করতে হবে কিভাবে? ওই স্টাডি নামাতে সিগনেচার থাকবে শ্বশুর শাশুড়ির। যদি আপনার স্টেটাস অনুযায়ী 10 লাখ টাকা হয় ওকে, যদি 20 লাখ হয় ওকে, 20 কোটি টাকা হয়, ইট ডিপেন্ডস অন ইউর স্টেটাস। সাপোজ আপনি একটা রিস্ক কিড, আপনি একটা রিস্ক লেডি, তাহলে বিয়ে করতে গিয়ে 1 কোটি টাকা, তাহলে স্টাডি নামাতে লেখা থাকবে 1 কোটি টাকা দিতে হবে। যদি পড়তে দেয় 1 কোটি টাকা দেওয়া লাগবে না, স্ট্যাম্পে সই থাকবে। সই থাকবে কার কার? শ্বশুরের, শাশুড়ির, ননদ, দেবর, ভাসুর। ননদ, দেবর, ভাসুর যদি একটু অ্যাডাল্ট হয় তাহলে সিগনেচার করবে, নাহলে দরকার নাই, কারণ এরাও মাতব্বারি করে। বউ আমার মাতব্বারি করে আমার ভাই, তাহলে হবে না তো। এগুলো নিয়ে ভিডিও আবার অন্য চ্যাপ্টারে আসছে, কার বউ কে কি করে না করে পরে। আগে স্টাডি নাম্বারটা ঠিক করে নি, হ্যাঁ? তাহলে কি করবে? সিগনেচার কার কার থাকবে? শ্বশুরের থাকবে, শাশুড়ির থাকবে। আর যদি ওই যে বললাম ননদ, দেবর, ভাসুরিয়া যদি অ্যাডাল্ট হয় তাহলে থাকবে সিগনেচার, নাহলে নাই। আর যদি সিগনেচার না করতে চায়, বিয়ে করার দরকার নেই। নেক্সট, আবার কিছু লোক আছে আপনাকে বিয়ে করার জন্য, ডোন্ট মাইন্ড। গার্লস অ্যান্ড বয়েজ আর অ্যাভেলেবল অন আর্থ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ম্যারেজ, থিঙ্ক অ্যাবাউট পারফেক্ট ম্যারেজ। তাহলে আমরা কি করতে পারি এখন থেকে? বিয়ের সময় নিকানামার সাথে সাথে একটা স্ট্যাম্প থাকবে 500 টাকা দামের, ওখানে লেখা থাকবে স্টাডি নামা। কেউ 10 লাখ লিখবে, কেউ 1 কোটি লিখবে, কেউ 5 কোটি, 20 কোটি, আমি জানি না আপনার স্টেটাস অনুযায়ী। এখানে সিগনেচার থাকবে, যদি পড়তে দেয় তাহলে টাকা দেওয়া লাগলো না, আর যদি পড়তে না দেয়
আপনার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে হবে, নাহলে অনাদায়ে 100 বছরের জেল ওনারা সিগনেচার করবে। এতে রাজি হলে আপনি বিয়েতে রাজি হবেন, আর যদি রাজি না হয় স্টাডির মতে, বিয়ে করার দরকার নেই। ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান। ইটস ট্রু। এই কথা আমার জানা মতে আজ পর্যন্ত আপনি কোথাও শোনেন নাই, কেউ বলেও নাই। আর আমার প্ল্যান হচ্ছে এগুলো নিয়ে কমপক্ষে মোর দেন 500 ভিডিও বানানো, যা আগে কেউ বলে নাই। কারণ সোসাইটি চেঞ্জ করতে হলে আগে নিজেকে চেঞ্জ করতে হবে, আর নিজেকে চেঞ্জ করার পরে অন্যকে চেঞ্জের জন্য ট্রাই করতে হবে। ট্রাই না করলে অ্যাটলিস্ট আমি যদি কারোর সাথে কথাও না বলতে পারি, অন্তত ভিডিওর মাধ্যমে আমি তো রিস্ক করতে পারি, তাই না? যেহেতু আমি বাঙালি, সারা পৃথিবীতে আমি কি করতে পারি, রিস্ক করতে পারি শুধু এই ভিডিওর মাধ্যমে। যেহেতু সুযোগটা আছে আমি একটু কাজে লাগাই। মনে করেছিলাম এগুলো নিয়ে ভিডিও করবো না, কিন্তু পরে দেখছি থাউজেন্ডস অফ হান্ড্রেডস অফ ডিভোর্সি গার্লস অ্যান্ড বয়েজ আর অ্যাভেলেবেল ইন বাংলাদেশ। সো স্যাড। আমার জানা মতে যে কতজন আছে আপনি চিন্তাই করতে পারবেন না। তাহলে আমার অজান্তে কত আছে, কত কোটি, আল্লাহই মালুম। এই জন্য প্লিজ, স্টাডি নামা মাস্ট। নিকা নামার সাথে স্টাডি নামা 100%। যদি ওরা সাইন না করে, বিয়ে করার দরকার নেই। আর বিয়ের সিকোয়েন্স আসবে আমার 100টা ভিডিও থাকবে অলমোস্ট প্লাস। কাকে বিয়ে করবেন, কি করবেন, কেমনে, এগুলো নিয়ে আমরা অন্য ভিডিওতে কথা বলবো। তাহলে আজ এ পর্যন্তই। নিকা নামার সাথে সাথে অবশ্যই স্টাডি নামে থাকতে হবে। স্টাডি নামে যদি না থাকে, বিয়ে ক্যান্সেল, বিয়ে করার দরকারই নেই। আর যদি বিশ্বাস না হয়, আপনি আজকে 100টা পরিবারের সাথে কথা বলুন যারা বিয়ে দিয়েছে মেয়ের, বিয়ের পরে আর কেউ পড়ায় নাই। 1% পাবেন খোঁজ নিয়ে যারা বিয়ের পরে পড়িয়েছে, তাও কষ্ট করে পড়েছে। বিয়ের পরে কি খাওয়াবা আমাকে, এই ঘোড়ার ডিমগুলো বলে পরে পটং তুলছে হাজবেন্ড। খাবে কি, ভিক্ষা করে খাবে? আপনি কি চান আপনার বোন ভিক্ষা করে খাক? বি স্কিলড ইন ইউর লাইফ and lead your life like a king, tiger. Don't live like a cat and fox. সো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর গালি দেওয়ার পূর্বে প্লিজ আমার 100 ভিডিও দেখে তারপরে গালি দিবেন। আর আমার অধিকাংশ ভিউয়ার্স হচ্ছে আমার কথাবার্তা বোঝে 5 থেকে 10 বছর পরে। তো আমি চিন্তা করি 1% লোক আমার এই ভিডিও দেখে জ্ঞান অর্জন করবে, আর 99% লোক হচ্ছে আমাকে গালিগালাজ করবে। 5 to 10 ইয়ার্স পরে ওরা আবার ব্যাক আসবে এবং আমাকে লাভ করবে। আই থিঙ্ক সো। So that's all for today, and meet you in the real life, not real class. Bye.